বিএনপি বলেন কিংবা জামায়াত বলেন, তারা তাদের জায়গা থেকে এককভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা অব্যাহত রাখতে পারবে না। ঐক্যমত্য কমিশন বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কেউ এখান থেকে তাদের নিজেদেরই এক্সিট নাই। আমরা তো এখনও এটা কোথাও কনফার্ম করিনি যে আমরা বিএনপির সাথে জোট করছি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই আলোচনাগুলো এখনও কিন্তু চলছে এবং এখন পর্যন্ত এই দলের সাথে জোট করবে এরকম অনেক ধরনের কথা বা আলোচনা থাকলেও কনফার্ম এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কেউ করে নাই। এই আলোচনাটা চলছে। আমরা আমাদের এনসিপির ক্ষেত্রে এটা বলতে পারবো যে আমরা আমাদের জায়গা থেকে যদি দেখি যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা এমন একটা কমিটমেন্টে যেতে পারছি যেই কমিটমেন্ট অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে পরবর্তী সময়ে অব্যাহত রাখার জন্য কাজ করবে, ভারতের আধিপত্যবাদ সহ যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে, যেই কমিটমেন্ট শুধু আসন কেন্দ্রিক নয় বরং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, এমন কমিটমেন্ট যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের মিলবে আমরা তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে পারি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি বিএনপি বলেন কিংবা জামায়াত বলেন, তারা তাদের জায়গা থেকে এককভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা অব্যাহত রাখতে পারবে না। এই জায়গায় এনসিপি আবশ্যক। তাই আমরা শুধু এই জায়গায় নয়, ইভেন এই বিচারিক প্রক্রিয়ার কন্টিনিউয়েশন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এই সংস্কারগুলো আদায় করে নেওয়া, জুলাই সনদের যে দাবিগুলো সেগুলো আদায় করে নেওয়ার ক্ষেত্রেও এনসিপির গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব লাগবে। সেটা সংসদেও প্রয়োজন, সেটা আগামীর বাংলাদেশের রাজনীতিতেও প্রয়োজন। সেই জায়গায় যাদের সাথে এই বাংলাদেশের স্বার্থের প্রাধান্য মিলবে এনসিপি তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে পারে। যদি এটা না হয় তাহলে এমন হতে পারে যে এনসিপি তাদের জায়গা থেকে এককভাবে তাদের যে নির্বাচন সেই নির্বাচনটা করছে। এবং একটা জিনিস কি আপনি যেটা মাত্র বললেন, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে সাংগঠনিক সক্ষমতার যে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড যে সেট করে দেওয়া যায় এটা স্ট্যান্ডার্ড ব্যাপারটা এরকম না। এটা প্রতিনিয়ত কাজের মধ্য দিয়ে বৃদ্ধি পায়, আবার কাজ না করলে হ্রাস পায়। আমরা এনসিপি মনে করি সাংগঠনিক জায়গাটা শক্তিশালী করা দরকার দেখেই আজকে আমরা জেলায় জেলায় যাচ্ছি। হয়তো পরের মাসে আমাদেরকে আপনারা উপজেলায় পাবেন। সো আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে এই কাজটা করছি। আশা করি যদি জুলাই সনদের বাস্তবায়ন এবং বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অবস্থা দেখার পরে আগামী কয়েক মাস ফেব্রুয়ারিতে হোক আর যখনই নির্বাচনটা হয়, আমরা মনে করি তার আগেই আমাদের সাংগঠনিক সক্ষমতা ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত হবে এবং আমরা নিজেরাই নির্বাচন করার মতো সক্ষম হয়ে উঠব। ঐক্যমত্য কমিশন বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কেউ এখান থেকে তাদের নিজেদেরই এক্সিট নাই। সো আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রশ্নটা অনেক পরে। এটা তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং দায়বদ্ধতা যে তারা জনগণের যে সংস্কার বা পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো যেগুলোকে তারা জুলাই সনদে লিপিবদ্ধ করেছেন সেগুলোর বাস্তবায়নের সকল রূপরেখা এবং আইনগত ভিত্তি দিয়ে যাওয়া। এবং আমরা মনে করি যে একই সাথে নির্বাচনের প্রস্তুতি তারা প্যারালালি নিচ্ছেন, ওইটাকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি তারাও তাদের জায়গা থেকে নিবে না। এবং এটা শুধু এনসিপি নয়, অন্য কোনো রাজনৈতিক দলও এগুলো বাদ দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন কিংবা দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াকে বাদ দিয়ে তারা নির্বাচনের কথা বলবে না। বললে জনগণের কাছে অভ্যুত্থানে অংশগ্রহণ করা মানুষের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা এটার সাথে তো তারা বিশ্বাসঘাতকতা করবে, তখন তাদের গ্রহণযোগ্যতা হারাবে। সো সেই প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার যাবে না, অন্য কোনো দল এমনকি এনসিপি যাওয়ার প্রশ্নই আসে না।